আজকে যে সুজির হালুয়াটা বানিয়েছি এই হালুয়াটাতে কিন্তু আমি কোনো রকম দুধ ইউজ করিনি। দুধ ছাড়াই যে হালুয়াটা খেতে এত সুন্দর হয়, তোমরা যদি বাড়িতে না বানিয়ে থাকো তাহলে কিন্তু একবার বানাতে পারো আমার এই রেসিপিটি দেখে। কথা দিতে পারি তোমাদের যে এই হালুয়াটা খেয়ে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো সবার প্রথমে দেখো আমি এই ছোটো বাটির যে ছোটো বাটিটাতে ঘি নিয়েছি, তো এই বাটিরই অর্ধেকের একটু বেশি পরিমাণে সুজি নিয়েছি, আর ঘিও কিন্তু আমি সম পরিমাণেই নিয়েছি। তো এখানে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে, আগে থেকে বলে দিচ্ছি। তো সবার প্রথমে দেখো আমি কড়াইতে কিন্তু ঘিটা দিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে আর কিছু এখানে আমি কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। তো কাজু কিশমিশগুলোকে আমি আগে থেকে একটু ভেজে তুলে নেব ঘিয়ের মধ্যে দিয়ে। তারপর যে সুজিটা নিয়েছি সেই সুজিটাকে দিয়ে ভালো মতন ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। তো এই সুজিটা ভাজতে কিন্তু একটু সময় লাগবে, তোমরা কিন্তু লো ফ্লেমেই সুজিটাকে ভাজবে। ঘি আর সুজির পরিমাণটা কিন্তু একই সম পরিমাণেই নিতে হবে, তাহলে কিন্তু এই হালুয়াটা খেতে ভালো লাগবে। তো তোমরা কিন্তু অবশ্যই সুজি আর ঘিয়ের পরিমাণটা একই নেবে। তো দেখো আমার এখানে কথা বলতে বলতে সুজিটাও ভালো মতন ভাজা হয়ে গেছে। তো এখন আমি যেই বাটি দিয়ে সুজি নিয়েছিলাম আর ঘি নিয়েছিলাম, তো সেই বাটিরই আমি 3 বাটি জল দিয়ে দেবো। যতটা পরিমাণে আমি সুজি নিয়েছি আর যতটা পরিমাণে ঘি নিয়েছি ওই ততটা পরিমাণ করেই আমি 3 বাটি জল দিয়ে দেবো সুজির মধ্যে। তো জল দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া করে 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো লো ফ্লেমে। তারপর 2-3 মিনিট পর ঢাকনা খুলে সুজিটাকে হালকা করে নাড়াচাড়া করে নেব। তো দেখো আমার সুজিটাও এখানে সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে আমি এখন চিনিটা অ্যাড করে দেব। তো চিনিটাও আমি যে বাটি ঘি সম পরিমাণে ঘি নিয়েছি আর সুজি নিয়েছি, তো সেই সম পরিমাণে কিন্তু চিনি নিয়েছি। তো তোমরা কিন্তু চিনির পরিমাণটা চাইলে একটু বাড়িয়ে দিতে পারো। আমার কিন্তু মিষ্টিটা একটু কম লাগছিল বলে আমি কিন্তু পরে আরেকটু চিনি ইউজ করেছি। তো তোমরা চাইলে কিন্তু দিতেও পারো, না দিতেও পারো, সেটা তোমাদের ইচ্ছে তোমরা কেমন মিষ্টি খাও। তারপর দেখো আমি এখানে 1 চামচ ইয়েলো ফুড কালার মেশানো জল দিয়ে দিয়েছি। এটা একটু কালারের জন্য দিয়েছি অল্প। তো তোমরা এটাও চাইলে দিতে পারো, না চাইলে কিন্তু এটাও বাদ দিতে পারো। তো এটা কিন্তু পুরোটাই অপশনাল। তো তারপর দেখো যে আমি কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম, সেই কাজু কিশমিশটাকে দিয়ে আবারও ভালো মতো সব কিছু নাড়াচাড়া করে নিয়েছি। আর হ্যাঁ, আবারও আমি 2 চামচ ঘি দিয়ে ভালো মতো সব কিছু মিশিয়ে নিয়েছি। তারপর ভালো মতো নাড়াচাড়া করে ঘিটা যখন হালুয়া থেকে ছেড়ে আসবে তখন আমরা হালুয়াটাকে নামিয়ে নেব। তো দেখো আমাদের হালুয়া কিন্তু পুরোপুরি তৈরি। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি হালুয়াটাকে। তো দেখলে বন্ধুরা কত কম সময়ে তৈরি হয়ে গেল এই সুজির হালুয়া। আর সামনে পুজো আসছে, দুর্গা পুজো। তো পুজোর মধ্যেও তোমরা এই রেসিপিটি বানাতে পারো, বানিয়ে সবাইকে খাওয়াতে পারো। তো আশা করছি সবার এই রেসিপিটি ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থেকো।